আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন, কারণ আমরা নিয়মিত কুরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামিক ভিডিও প্রকাশ করি। আজকের ভিডিওতে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। শয়তান কিভাবে পৃথিবীতে এলো, কেন সে মানুষের সবচেয়ে বড় শত্রু হল, এবং কুরআন এ বিষয়ে কি বলে। অনেকেই মনে করেন শয়তান শুরু থেকেই পৃথিবীতে ছিল, আবার কেউ কেউ মনে করেন সে একজন ফেরেশতা ছিল। কিন্তু কুরআন কি বলে, চলুন কুরআনের আলোকে শুরু থেকে ঘটনাটি জানি। আল্লাহ তাআলা যখন আসমান, জমিন এবং সমস্ত সৃষ্টি করলেন, তখন তিনি এমন এক সৃষ্টি করার ইচ্ছা করলেন যে পৃথিবীতে তার প্রতিনিধি হবে। আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। সূরা আল বাকারা 2 ফেরেশতারা বললেন, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? অথচ আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ উত্তরে বললেন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। সূরা আল বাকারা 2। এরপর আল্লাহ তাআলা মাটি থেকে আদম কে সৃষ্টি করলেন, তাকে বিশেষ জ্ঞান দান করলেন এবং তার মর্যাদা অন্য সৃষ্টির চেয়ে উচ্চ করলেন। এরপর আল্লাহ সমস্ত ফেরেশতাকে আদেশ দিলেন, তোমরা আদমকে সম্মান জানিয়ে সিজদা করো। সব ফেরেশতা আল্লাহর আদেশ মেনে সঙ্গে সঙ্গে সিজদা করলেন, কিন্তু একজন সিজদা করল না। সে ছিল ইবলিস। অনেকে মনে করেন ইবলিস একজন ফেরেশতা ছিল, কিন্তু কুরআন স্পষ্টভাবে জানায় ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। সূরা আল কাহফ 18:50 অর্থাৎ সে ফেরেশতা ছিল না, সে ছিল একজন জিন। তবে আল্লাহর ইবাদতের কারণে সে ফেরেশতাদের সঙ্গে অবস্থান করত। যখন সে সিজদা করতে অস্বীকার করল, আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি কারণে তুমি সিজদা করলে না? ইবলিস উত্তর দিল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা আল আরাফ 7:12 এই একটি কথাই ইবলিসের পতনের কারণ হয়ে গেল। সে আল্লাহর আদেশ অমান্য করল এবং অহংকার করল। রাসূল বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। ইবলিসের অহংকারই তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিল। ইবলিস যখন অহংকার করে আল্লাহর আদেশ অমান্য করল, তখন আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি এখান থেকে নেমে যাও। এখানে অহংকার করার কোনো অধিকার তোমার নেই, বের হয়ে যাও। নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ 7:13 এক মুহূর্তেই ইবলিস তার সম্মান, মর্যাদা এবং আল্লাহর নৈকট্য হারিয়ে ফেলল। কিন্তু এখানেই সে থামেনি। সে আল্লাহর কাছে একটি আবেদন করল। ইবলিস বলল, হে আমার রব, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন মানুষকে পুনরুত্থিত করা হবে। সূরা আল আরাফ 7:14 আল্লাহ তাআলা তাকে নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দিলেন। তখন ইবলিস প্রতিজ্ঞা করল, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট হওয়ার সুযোগ দিয়েছেন, তাই আমিও আপনার সরল পথে মানুষের জন্য ওত পেতে থাকব। তারপর আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে এসে তাদের বিভ্রান্ত করব, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আল আরাফ 7:16 সেদিন থেকেই মানুষের সঙ্গে শয়তানের শত্রুতা শুরু। এরপর আল্লাহ তাআলা আদম কে জান্নাতে থাকার অনুমতি দিলেন এবং তাঁর স্ত্রী হাওয়া কে সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তোমরা যেখানে ইচ্ছা সেখান থেকে খাও, কিন্তু এই নির্দিষ্ট গাছের কাছে যেও না। সূরা আল বাকারা 2:35 জান্নাতে ছিল অফুরন্ত নিয়ামত। কোনো কষ্ট ছিল না, কোনো ক্ষুধা বা দুঃখ ছিল না। কিন্তু শয়তান সুযোগের অপেক্ষায় ছিল। সে আদম ও হাওয়া এর কাছে এসে কুমন্ত্রণা দিল।
সে বলল, তোমাদের রব এই গাছ থেকে খেতে নিষেধ করেছেন শুধু এই কারণে যে তোমরা যেন ফেরেশতা না হয়ে যাও বা চিরস্থায়ী না হয়ে যাও। এরপর সে মিথ্যা কসম করে বলল, আমি তো তোমাদের কল্যাণকামী। সূরা আল-আরাফ 7:20 শয়তানের কথায় তারা ভুল করলেন এবং সেই গাছের ফল থেকে খেলেন। ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সামনে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল। তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। তখন আল্লাহ তাআলা তাদের স্মরণ করিয়ে দিলেন, আমি কি তোমাদের সেই গাছ থেকে নিষেধ করিনি আর বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? সূরা আল-আরাফ 7:22 কিন্তু আদম ও হাওয়া সঙ্গে সঙ্গে নিজেদের ভুল বুঝতে পারলেন। তারা আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করলেন। আদম ও হাওয়া যখন নিজেদের ভুল বুঝতে পারলেন, তখন তারা আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করলেন। কুরআনে তাদের দোয়া এসেছে, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল-আরাফ 7:23 আল্লাহ তাআলা তাদের তোবা কবুল করলেন। এটি আমাদের জন্য বড় শিক্ষা। মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসাই মুমিনের পথ। এরপর আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে আদম হাওয়া এবং ইবলিস পৃথিবীতে যাবে। কুরআনে আল্লাহ বলেন, তোমরা সবাই নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হবে। পৃথিবীতে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান ও জীবনোপকরণ থাকবে। সূরা আল-বাকারা 2:36 এভাবেই আদম পৃথিবীতে আগমন করেন, আর ইবলিস ও মানুষের পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে থাকার সুযোগ পায়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ইবলিসকে পৃথিবীতে পাঠানো হয়েছিল মানুষের ওপর জোর করে কর্তৃত্ব করার জন্য নয়, বরং সে শুধু কুমন্ত্রণা দিতে পারে। সিদ্ধান্ত নেয়া মানুষ নিজেই। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই শয়তানের কোনো ক্ষমতা নেই তাদের ওপর যারা ঈমান আনে এবং তাদের রবের ওপর ভরসা করে। সূরা আন-নাহল 16:99 অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, তার ওপর শয়তানের প্রভাব দুর্বল হয়ে যায়। কিন্তু যারা আল্লাহকে ভুলে যায়, পাপে লিপ্ত হয় এবং তওবা করে না, তাদের কাছে শয়তান সহজেই কুমন্ত্রণা পৌঁছে দিতে চেষ্টা করে। রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন, কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে। শয়তানের লক্ষ্য একটাই, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়া। সে কখনো পাপকে সুন্দর করে দেখায়, কখনো অহংকার সৃষ্টি করে, কখনো মানুষের মধ্যে ঝগড়া লাগায়, আবার কখনো আল্লাহর রহমত সম্পর্কে মানুষকে হতাশ করার চেষ্টা করে। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহর সাহায্য চাইলে শয়তানের চক্রান্ত থেকে বাঁচা সম্ভব। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হল, আজও কি শয়তান আমাদের কাছে আসে? কুরআন থেকে আমরা জানতে পারি, শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। সে ভালো কাজ থেকে বিরত রাখতে, পাপকে সুন্দর করে দেখাতে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিতে চেষ্টা করে। কিন্তু সে কাউকে জোর করে গুনাহ করাতে পারে না। মানুষ নিজের ইচ্ছাতেই সিদ্ধান্ত নেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরা তাকেও শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা ফাতির 35:6 এই আয়াতও আমাদের সতর্ক করে দেয় যে শয়তানকে কখনো বন্ধু মনে করা যাবে না। শয়তানের ফাঁদ থেকে বাঁচার উপায়: প্রথমত, 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করা। দ্বিতীয়ত, নিয়মিত কুরআন তিলাওয়াত করা এবং তার অর্থ বোঝার চেষ্টা করা। তৃতীয়ত, সকাল সন্ধ্যার জিকির ও দোয়া পড়া। চতুর্থত, কোনো খারাপ চিন্তা এলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর আশ্রয় চাওয়া। পঞ্চমত, সৎ মানুষের সঙ্গ গ্রহণ করা এবং গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে শয়তানের প্রভাব কমে যায়। কিয়ামতের দিনে শয়তান কি বলবে? কুরআনে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের দিন শয়তান মানুষকে বলবে, আল্লাহ তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ছিল সত্য। আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তা ভঙ্গ করেছি। তোমাদের ওপর আমার কোনো ক্ষমতা ছিল না। আমি শুধু তোমাদের ডেকেছিলাম, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে।
তাই আমাকে দোষ দিও না, নিজেদেরকেই দোষ দাও। সূরা ইব্রাহিম 14:22। এই আয়াত আমাদের শেখায় যে শেষ পর্যন্ত প্রত্যেক মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী হবে। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, শয়তান আমাদের চিরশত্রু, কিন্তু আল্লাহ আমাদের একা ছেড়ে দেননি। তিনি কুরআন নাযিল করেছেন, রাসূলকে পাঠিয়েছেন এবং সঠিক পথ দেখিয়েছেন। তাই আমরা যদি আল্লাহর নির্দেশ মেনে চলি, তওবা করি এবং তাঁর সাহায্য চাই, তাহলে ইনশাআল্লাহ শয়তানের চক্রান্ত থেকে নিরাপদ থাকতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন, সঠিক পথে অটল রাখুন এবং ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।